হ্যালো গাইস, এই যে আজকে আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এখন আসলে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে, এত বিজি থাকি আর গল্প গুজব ঘোরাফেরা এসবের মধ্যে দিয়ে দিন কেটে যাচ্ছে, বুঝতেই পারছি না কী করে দিন কেটে যাচ্ছে। সবসময় ক্যামেরা ধরার সময়ও পাচ্ছি না, তাই সব কিছু শেয়ার করা হচ্ছে না তোমাদের সাথে। যেভাবে বলেছিলাম যে সব কিছু দেখাবো, সব সময় সব কিছু তোমরা আপডেট পাবে, আমি এইসব আর করে উঠতে পারছি না। তাই এই যে দেখাচ্ছি আমি বালকানিতে গাছগুলো দেখলে, আর বালকানি থেকে দেখালাম নিচে এগুলো ফুচকা, তারপর মোমো, এইসবের স্টল বসে চারিদিকে, আর বাকি সব পিজি হোস্টেল এইসব। তো আজকে খুব বৃষ্টি হচ্ছে হায়দ্রাবাদে, আর বিকালবেলা একটু বাইরে গেছিলাম। তো আসার সময় ফুচকা আর ভুট্টা এইসব নিয়ে এসেছি। ঘরে আসার পরে এখানে কুহু করছে, এই যে একটু ব্রেড আর কেচাপ দিয়ে খাচ্ছে দেখলাম। তো এই যে ভুট্টা নিয়ে এসেছি আর ফুচকা। তো জয় আজকে আমাদেরকে ফুচকা সবাইকে রেডি করে দেবে, আমরা খাবো, এটাই প্ল্যান। তো দেখতে থাকো। আর এই যে কী সবজি এনেছি দেখাচ্ছি। ফুলকপি এনেছি, ক্যাপসিকাম, পেঁপে এনেছি কুহুর জন্য, পটল এনেছি, আজ রাতে পটলের দরমা করব, বেগুন এনেছি, লেবু এনেছি, বাদাম এনেছি, আর এনেছি চিকেন মশলা। এগুলো বাজার করে এনেছি আজকে। কি সুন্দর ফ্রেশ সবজিগুলো, দেখেই আলাদা আরাম লাগে, চোখটাও ভালো লাগে দেখলে, এত সুন্দর সবজিগুলো। তারপর চলে যাচ্ছি ডাইনিং টেবিলে। এই যে সবাই ঝাঁপিয়ে পড়েছি আমরা ফুচকার উপরে। জয় রেডি করে দিচ্ছে কি না আমরা দেখার সময় নেই, একদম টেনে টুনে নিয়ে খাওয়া হয়ে যাচ্ছে সব। তবু মাঝখানে মাঝখানে একটু একটু ঝাঁপ দিচ্ছে ফুচকার মধ্যে। এই যে এটা হলো মিঠা চাটনি। এটা আমি আগে যখন মানে বিয়ের আগে যেখানে ছিলাম ওখানেও আমি এটা দিয়েই ফুচকা খেতাম। আমি গুয়াহাটিতে যখন থাকি, মানে যে ফুচকাওয়ালার কাছে মিঠা চাটনি থাকবে না, আমি ওখানে ফুচকাই খাই না, আমার খাটা মিঠা দুটাই লাগে। এখানেও এসে একই, আমি সব ফুচকাওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করি মিঠা চাটনি আছে, তাহলে ফুচকা খাবো। তো এই যে মিঠা চাটনি, এটা হলো গিয়ে তেঁতুল জল। আর এখানে কি হয়, আমাদের ওখানে যেরকম আলু সিদ্ধ মাখা দিয়ে দেয় ওরকম দেয় না, এখানে একটা শুকনা ঘুগনির মতো দেয়, খুব ভালো লাগে। পেঁয়াজটা আলাদা দিয়ে দেয়, তোমার ইচ্ছা হলে নিতে পারো, না ইচ্ছা হলে নেই। এইসব করতে করতে এই দেখো ফুচকা নেমেসে শেষ। জয়া রেডি করবে কি, ও দেওয়ার আগেই আমরা খেয়ে দিয়ে শেষ করে দিয়েছি। ফুচকা এমন একটা জিনিস, তার মধ্যে আজকে এত বৃষ্টি হচ্ছে, ফুচকা ভুট্টা চা এসব খাওয়ারই তো দিন আজকে, তাই আর কি, এর জন্য ফুচকা উঠে গেল তাড়াতাড়ি। তো আর সবাই জানো খুব ভালো করে আমি কতটা ফুচকা লাভার। তো ফুচকা হলে মানে যেখানে ফুচকা ওখানে আমি বাইরে যাব আর ফুচকা খাবো না, হতেই পারে না। আমার মানে ফুচকা খেতেই হবে। তাই এই যে খালি হয়ে গেছে ফুচকার প্লেট, এখন আমি দেখাচ্ছি আমি কী করছি। এই যে মিঠা চাটনি নিচ্ছি, তেঁতুলের জল নিচ্ছি, এই যে মিঠা চাটনি তেঁতুলের জল নিচ্ছি, আর গপ করে খেয়ে দিচ্ছি একসাথে। আমার দেখা দেখি কুহুও শুরু করেছে। এই যে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। যদি কখনো পাও ফুচকাওয়ালার কাছে থাকে, এখন সব ফুচকাওয়ালার কাছে মিঠা চাটনিটা, তাহলে একবার ট্রাই করে দেখবে, আমার মতো খুব ভালো লাগবে। তারপর রাতের বেলা এই যে আজকে দাদা এসেছে, মানে জয়দীপদা দিদির হাজব্যান্ড। তো আমি দাদার জন্য স্পেশাল আজকে পটলের দরমা করেছি। এই যে পটলের দরমা, ভাতটা বেড়ে দিয়েছি, অমলেট, ডাল ভাত আজকে এগুলোই। কালকে দেখি স্পেশাল কী করা যায়, আর দেখতে থাকো, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। আজকে এগুলোই ছিল। আর এই যে আমার সোনামণি ঘুমানোর তৈয়ারি চলছে, বিছানায় শুয়ে পড়েছে। এই যে এই পুতুলটা আজকে নতুন এনে দিয়েছে ওর পিপা মানে দিদির হাজব্যান্ডকে ও পিপা ডাকে, তো পিপা এনে দিয়েছে, নিয়ে শুয়ে পড়েছে। আমরা এখন শুয়ে যাবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।